আপনার ছেলেকে মোটরসাইকেলে বসিয়ে আপনি যাচ্ছেন রাস্তাতে, যেতে 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 হঠাৎ করে আপনার সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল, তখন আপনি মোটর বাইক থেকে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন? এখন যদি সামনের দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। এই বিড়ালের কি করে ক্ষমতা আসলো যে ওখানে আপনাকে অ্যাক্সিডেন্ট হতে পারে? এই আকীদার নামই হচ্ছে শিরক। আপনি করেন, টিকটিকিতে ঘরের মধ্যে টিকটিক টিকটিক করে ডাকছে, তখন আপনি বলছেন হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি। এটা হচ্ছে একটা শিরক। টিকটিকি কিভাবেই বা জেনে নিল আপনার ব্যাপারে? ঘর বাড়ি ঝাড়ু দিয়ে রাত্রিবেলায় ওই নোংরা আবর্জনা ফেলা যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরক। রবিবারের দিন গাছ লাগানো যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরক। রাত্রিবেলায় ফল পড়া যাবে না, এই আকীদার নাম হচ্ছে শিরক। খাবার খেতে খেতে খাবার যদি সড়কে যায় তাহলে আপনি মনে ভাবছেন আমার কেউ নাম করছে, এই আকীদার নাম হচ্ছে শিরক। ঘর বাড়িতে বাসন কুচুন মাজতে মাজতে হাত থেকে একটা বাসন পড়ে গেছে, তখন আপনি বলছেন বাড়িতে মেহমান আসতে পারে, এই আকীদার নাম হচ্ছে শিরক। আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো জিনিস মানত করলে এটা হবে শিরক। আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো জিনিস চাইলে তা হবে শিরক। আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেলে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেলে তা হবে শিরক। আল্লাহ ব্যতীত অন্যের কাছে কোনো জিনিস চাওয়া হচ্ছে শিরক, কোনো ব্যক্তির কাছে কোনো চাওয়া শিরক। শুনুন, শিরক আমাদের সমাজে অনেক অনেক রয়েছে। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষকে ধ্বংস করে দেয় এমন 7টি পাপ রয়েছে, তার এক আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক কত বড় পাপ, এর ওজন কত, যে আপনাকে এক দুটো হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছে মাল মুজিবাতানে, দুটি এমন অবধারিত বিষয় আপনি বলুন তো আল্লাহ রাসূল, যেই দুটি বিষয় ঘটবেই ঘটবে। তখন আল্লাহ রাসূল বলছেন মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে। ওয়া মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যেই লোকটি শিরক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন দুটি এমন জিনিস বলুন তো যেই দুটো জিনিস ঘটবেই ঘটবে, এর ব্যতিক্রম হবে না। তখন আল্লাহ রাসূল বলছেন শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ও জাহান্নামে যাবেই, আর শিরক না করা অবস্থায় যদি মারা যায় ও জান্নাতে যাবেই যাবে। তার মানে আপনার দ্বারাতে যতই ইবাদত হয়ে যাক না কেন, শিরক করে যদি পৃথিবী থেকে আপনি যদি চলে যান তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এর জন্য শিরক সম্পর্কে আপনাকে সাবধান হতে হবে।